আফ্রিদি এত লেট করে স্কুল যেতে, চল আফ্রিদিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি চল। আফ্রিদি, আফ্রিদি। হ্যাঁ বল। তোর প্রতিদিন জুতো সেলাই করা লাগে? প্রতিদিন জুতো সেলাই করিস আর স্কুলে যেতে দেরি হয়ে যায়। এক জোড়া জুতো কিনতে পারিস না? কটা বাজে জানিস? চল স্কুলে চল। হ্যাঁ আসি আসি, চল। তুই হাইবুট চল, তাহলে চল, দেরি যাচ্ছে। জুতোটা আবার ছিঁড়ে গেল। তোর জুতো আওয়াজ ছিঁড়ে গেছে, তোর না আর পারিনি। এই সারা জুতো পরা যায়? ধুর। জুতোটা ওরা ফেলে দিল, আমি নাই সেলাই করে নিতাম। এখন আমি কি পরবো? ঠিক আছে, তোমরা বসো। আচ্ছা, রোল নাম্বার 1। রোল নাম্বার 1 কোথায়? স্যার ও তো আসেনি। ও আসেনি মানে? ও তো একটা ভালো ছাত্র, ও তো প্রতিদিনই স্কুলে আসে। স্যার ও তো জুতো ছিঁড়ে গেছে, তাই স্কুলে আসতে পারেনি। রোল নাম্বার 2। ইয়েস স্যার। রোল নাম্বার 3। ইয়েস স্যার। রোল নাম্বার 4। ইয়েস স্যার। বাবু বাবু বাবু, আমার না স্কুলে যাওয়ার সময় জুতোটা ছিঁড়ে গিয়েছে, আমার একজোড়া জুতো কিনে দেবে বাবু? এই তুই এখন স্কুলে যাসনি? তোর জুতো কিনে দেবো? আমার তাই নিজের পায়ে জুতো নেই। কদিন আগে তো তোর জুতো কিনে দিয়েছি। আমি তো তোর বলেছি ওই স্কুলে আর তোর যেতে হবে না। তোর তো আমি বলেছি আমার সঙ্গে কাজ কর, কাজ করে খা। স্কুলে গিয়ে কি করবি? স্কুলে গিয়ে কি তুই বড়লোক হয়ে যাবি? তোর বাপ মরে গিয়ে আমাকে বিপদে ফেলে গিয়েছে, নইলে আমার কিসের বিপদ? তোর জন্য কি আমার আর চিন্তা করতে হয়? যা জুতো কিনে নিয়ে যা। জুতো আমি কিনে দিতে পারবো না, যা জুতো কিনে পড়বি যা। জুতো, আমার জুতোটা আবার কে নিয়ে গেল? আছে ল ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিকের বালতি ভাঙা, জুতো ছেঁড়া, ল ভাঙা, টিন ভাঙা। আছে ল ভাঙা, আছে ল ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিকের বালতি ভাঙা। কালকে তোমাদের যে বাড়ির কাজটা দিয়েছি সেটা বার করো। স্যার আসবো? কি ব্যাপার আফ্রিদি, তুমি এখন আসছো কেন? আর তোমার পায়ে জুতো কোথায়? স্যার আসলে আমার পায়ের জুতোটা ছিঁড়ে গিয়েছিল, ওই জন্য আমি স্কুলে টাইম মতো আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে এসে বসো। হ্যাঁ বল। তুই এখানে কলে হাত মুখ ধুচ্ছিস? স্যার তোর জন্য এই জুতোটা গিফট করেছি। জুতো দিয়েছে মানে? না না, আমি এই জুতো নেব না। যদি আমার বাবু পরে জানতে পারে
ভাববে আমি এই জুতো চুরি করে নিয়ে এসেছি, আমার হয়তো বকাবকি করবে। আমি নেব না, তোরা যা। আর স্যারকে বলবি আমি এই জুতো নিতে পারবো না। তাহলে তুই তাড়াতাড়ি স্কুলে চলে আয়। স্যার, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং। বলো কি ব্যাপার? স্যার, আফ্রিদি জুতো নেয়নি। ও, আপনি কি জুতো নেয়নি? আচ্ছা ঠিক আছে, জুতোটা ভেতরে নিয়ে রাখ। আচ্ছা, এইভাবে দিলে তো নেবে না, কালকে ক্লাসে একটা ব্যবস্থা করতেই হবে। মর্নিং। ঠিক আছে, তোমার বসো। তা তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সেটা হলো এক জোড়া জুতো। তোমাদেরকে একটা অঙ্ক দিব, যে অঙ্কটা পারবে তাকে এই সারপ্রাইজটা দেওয়া হবে। সবাই বোর্ডের দিকে তাকাও আর খাতা পেন বার করো, ঠিক আছে? সবাই খাতা জমা দিয়েছো? ঠিক আছে। না, মনে হয় পারলাম না জুতোটা আপিদিকে দিতে। অঙ্কটা তো সবাই পেরেছে। অঙ্কটা তো সবাই পেরেছো, আর পুরস্কার যেহেতু একটা, তো পুরস্কার তো সবার দেওয়া সম্ভব না। তাই তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের খাতা পেন বার করো, বার করে একটা টুকরোয় তোমাদের নিজেদের নাম লেখো, লিখে এই বক্সে রেখে দাও। আর আমি লটারির মাধ্যমে যে কোনো একজন নাম বেছে নেব, পুরস্কারটা সেই পাবে। ঠিক আছে, তোমরা সবাই নাম লেখো। আচ্ছা, আমি এখন লটারি তুলতে যাচ্ছি। আচ্ছা, এখন যে নামটি আমি তুলেছি লটারির মাধ্যমে, সেটি হলো আফ্রিদি। আফ্রিদি, তুমি তোমার পুরস্কারটা এসে নিয়ে যাও। কি ব্যাপার আফ্রিদি? কই ওগুলো দেখি তো। স্যার, স্কুল তো ছুটি হয়ে গেছে, আপনি জানেন? একে আপনি কাঁদছেন কেন? আসলে স্যার, আপনি তো জানেন আমাদের ক্লাসে একটা এতিম বাচ্চা আছে। সেই বাচ্চাটি প্রতিদিন ছেঁড়া জুতো পরে স্কুলে আসে। আমি তাকে নতুন জুতো কিনে দিতে চেয়েছি, কিন্তু সে কোনোভাবে সেই জুতো নেয়নি। তাই আমি ভাবলাম বাচ্চাটি তো খুব ভালো ছাত্র, তাই আমি আজকে অঙ্ক দিলাম। আমি জানি অঙ্কটা ওই পারবে আর গিফটটা আমি ওকেই দিব, কিন্তু না, অঙ্কটা না সবাই পেরেছে। তারপরে আমি বুঝে শুনে একটা লটারি ব্যবস্থা করলাম।
আর এই লটারির মাধ্যমে আপনি তো জুতোটা পেয়েছেন। স্যার আপনি এই জন্য কাঁদছেন? না, আমি এর জন্য কাঁদছি না, আমি কাঁদছি এজন্যই যে সবাই লটারিতে আপনি যদি আমি লিখেছেন। ক্লাসের সব বাচ্চারা চায় যে জুতোটা আপনি পাক।